গুড মর্নিং। আজকে অনেক সকাল সকাল উঠেছি। উঠে নিয়ে আগে গেছিলাম হস্টেলের বাজার করতে, তারপরে স্নান টান করলাম, দেন এখন হচ্ছে রেডি হব। আর আজকে আমি যাচ্ছি বাড়ি। তো এতদিন আমার এক্সাম চলছিল, আর এক্সামের জন্য ভিডিও করা হয়নি, বাড়িও যাইনি অনেকদিন, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। আজকে যাচ্ছি বাড়ি। তো বাড়ি এখনই যেতে পারবো না, তার আগে আমার একটা প্রেজেন্টেশন আছে ইউনিভার্সিটিতে, সেটা দিয়ে তারপর বিকেলে বাড়ি যাবো। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে খেয়ে নিয়েছি, আর এখন ইউনিভার্সিটির জন্য বেরিয়েছি। তো বাস ধরবো, কেন কি একটু ব্যাগ ঠ্যাগ আছে, এটা নিয়ে হাঁটা সম্ভব না। যাই হোক, ইউনিভার্সিটি যাই। আমি বাস থেকে নেমে গেছি, আর এই যে রাস্তা ফাস্তা খুঁড়ে রেখে দিয়েছে, চলাফেরার এত কষ্টকর। আপাতত যাচ্ছি ইউনিভার্সিটি। বাবা, এইভাবে যাওয়া যায়? রাস্তাগুলো পুরো তছনছ করে দিয়েছে। ওই যে সাদা বিল্ডিং দেখা যায়, হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বাঁশদেওয়ার ইউনিভার্সিটি, সেখানেই যাচ্ছি আমি। এটা সেকেন্ড গেট, এটাই ঢুকবো না, ঢুকবো ফার্স্ট গেটে। ছেলেগুলো আমাকে জ্বালাতন করে লিফটে করে নামিয়ে নিয়ে গেছিল। এই ছেলেগুলো বদমাইশ। এটা এখন কি হচ্ছে? রুটিনের ছবি তোলা হচ্ছে। চুপি চুপি সব কিছু কর, চুপি কিরম করে করতে হবে? চুপি চুপি। ইউনিভার্সিটির কাজ মিটে গেছে, আর এখন আমি বাসের জন্য ওয়েট করছি, কেন কি আমি হাওড়া যাব। হাওড়া এসে গেছি, এবার ট্রেন ধরতে হবে। টিকিট কেটে নিলাম, আর এবার যাচ্ছি ট্রেনের দিকে। ট্রেনটা সেই 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায়, এখন এতটা হেঁটে হেঁটে যেতে হবে। তো যাই। ট্রেন ছাড়তে এখন দেরি আছে, 5টা 20-তে ট্রেন ছাড়বে। তো যেহেতু সিট পাওয়া যায় না, তাই জন্য আগে থেকে আসা, কেন কি আমার রিজার্ভ করা নেই। এখন ঘড়িতে বাজে 3টে 53, এতক্ষণ বসে থাকতে হবে আমাকে। সো ফাইনালি ট্রেন ছাড়লো, আর যাচ্ছি এখন বাড়ি। এত টায়ার্ড ছিলাম না, এই কফিটা একটু দরকার ছিল। আর আকাশের দিকে তাকালে তো মনে হচ্ছে তাকিয়েই থাকি, এত সুন্দর লাগছে দেখতে। ঘুমিয়ে ঘুমিয়ে ফাইনালি চলে এলাম দুর্গাপুর স্টেশন, আর কিছুক্ষণ পরে আসানসোল ঢুকবো। নেমে গেছি আমি আসানসোলে, এবার বাড়ির জন্য একটা টোটো ধরতে হবে।
অনেক দিন পর বিছানাটা দেখে একটু শান্তি লাগছে। এবার একটু শান্তি লাগছে। সারাদিন জার্নি করার পর ভীষণ বিধ্বস্ত হয়ে গেছিলাম। এসে একটু স্নান করে এবার একটু শান্তি ফিল হচ্ছে। আর নিজের ঘরে তো এলে তো এমনি একটা আলাদা শান্তি লাগে। তো যাই হোক, এবার আমি যাব নিচে, একটু মা বাবার সাথে গল্প করবো বা কিছু একটা করবো, দেখা যাক। আমার ফোনে একদমই চার্জ নেই, ফোনটা এবার চার্জে করবো।